দীর্ঘ আন্দোলনের পর চট্টগ্রাম সন্দ্বীপ রুটে শুরু হতে যাচ্ছে ফেরি চলাচল। এ নিয়ে আলোচনা করতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার কমল দে। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন আমরা সন্দ্বীপবাসী সংগঠনের সংগঠন সালেহ নোমান। সরাসরি যাচ্ছি সেখানে। অবশেষে সন্দ্বীপবাসীর প্রাণের দাবি বাস্তবায়ন হতে যাচ্ছে, আর সেটি নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনা যোগ দিয়েছেন আমাদের সাথে কথা বলার জন্য। এই যে আন্দোলনটি চলছিল দীর্ঘদিন ধরে, আমরা সন্দ্বীপবাসী সংগঠন এই আন্দোলন চালিয়ে আসছিল, সেই আন্দোলন অন্যতম নেতৃত্বদানকারী সালেহ নোমান। সালেহ নোমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে এই যে সন্দ্বীপবাসী দীর্ঘদিন প্রাণের দাবি ছিল ফেরি সার্ভিস চালু করা, এটি কিভাবে সম্ভব করলেন আপনারা এই অল্পতম সময়ের মধ্যে এসে? না, আসলে এটি অল্পতম সময়ের বিষয় না। এটি সেই দীর্ঘ ১.৫ দশক ধরে আমাদের এই প্রক্রিয়া। আমরা ২০১০ সাল থেকেই, যখন এই সন্দ্বীপ নৌ রুটে একটি সিন্ডিকেটবাজি শুরু হয়েছিল, তখন থেকে মূলত আমাদের আন্দোলন সংগ্রামটা চলছিল। আমরা আন্দোলন করেছি, মিছিল করেছি, আমরা প্রেস কনফারেন্স করেছি, আমরা মানববন্ধন করেছি, সরকারের বিভিন্ন দপ্তরে গিয়ে আমরা চিঠি দিয়েছি, কিন্তু আমাদের কোনো কথাই কিন্তু কাজ হয়নি। তখনকার যেই নেতৃত্ব ছিল এবং আরও যারা ছিলেন, তারা একটি সিন্ডিকেট করে বিষয়টিকে এমন একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ে গিয়েছিলেন যে মানুষের দুর্ভোগের কোনো শেষ ছিল না। আমরা এইসব জায়গা থেকে কিন্তু আমরা আমাদের চেষ্টা চালিয়েছি। সর্বশেষ যখন এই ৫ই আগস্টের পরে যে নতুন যে সরকার আসছে, সরকারের যিনি উপদেষ্টা আছেন, মাননীয় জ্বালানি এবং যোগাযোগ উপদেষ্টা ফজল কবির খান, উনি সন্দীপ বাড়ি ওনার, উনি এর আগে উনি নিজে অনেক লেখালেখি করেছেন, উনি পুরো বিষয়গুলো উনি জানতেন, এবং চট্টগ্রামের যে আমাদের অ্যাডভাইজার আছেন ওনারা সবাই মিলে জানতেন। যাওয়ার পরে আজকের এই পদক্ষেপ। আমরা আগামী ৩ দিন পরে আমাদের ফেরি সার্ভিস চালু হবে। এই যে ৩ দিন পরে ফেরি সার্ভিস চালু, ফেরিটা কিভাবে চলবে, কোথায় গিয়ে শুরু হবে এবং কোথায় গিয়ে থামবে, এবং এর ফলে লাভটা কি হবে? আমরা বলছি যে ফেরি হচ্ছে এখানে শেষ, এটা হচ্ছে আমরা সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া, এই সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া। এখানে যেটি আমরা তখনই একটা আলোচনা হয়েছিল যে পদ্মা সেতু চালু হওয়ার পরে যে অনেকগুলো ফেরি অকেজ হয়ে গিয়েছিল, অনেকগুলো ফেরির কর্মহীন ছিল, তো ওইগুলোর একটি ফেরি, কপোতাক্ষ ফেরি এখানে মোতায়েন করা হয়েছে, বিআইডব্লিউটিসি এটি মোতায়েন করেছে। সেই ফেরিটি এই বাঁশবাড়িয়া থেকে শুরু করে সন্দ্বীপের গুপ্তছড়ায় গিয়ে পৌঁছাবে। ওখানে প্রায় ১৪ থেকে ১৫টি ট্রাক, বড় ট্রাক থাকতে পারে, অথবা প্রায় ২৪ থেকে ২৫টি ছোট গাড়ি ধরবে, এবং আরও অনেকগুলো প্যাসেঞ্জার ধরবে। ফেরি সার্ভিস চালু হলে সন্দ্বীপবাসী কিভাবে লাভবান হবে? আসলে এটি একটি স্বপ্ন ছিল যে মেইনল্যান্ডের সাথে কানেক্টেড হওয়া। যেমন ধরেন, ঢাকা থেকে গাড়ি চালিয়ে একজন লোক সরাসরি সন্দ্বীপ যেতে পারবে, চট্টগ্রাম শহর থেকে একজন লোক সরাসরি গাড়ি চালিয়ে নিয়ে সন্দ্বীপ যেতে পারবে। এটি একটি ছিল বিশাল স্বপ্ন, যে স্বপ্ন আমরা কখনো আমাদের জীবদ্দশা আমরা ভাবি না যে স্বপ্নটি বাস্তবায়ন হবে, সেটি এখন বাস্তবায়ন হয়ে যাচ্ছে। এই যদি চট্টগ্রাম থেকে রওনা দিয়ে নিজের গাড়িতে করে ফেরি যুগে যখন সন্দ্বীপ যেতে পারবে, আসলে যাতায়াত খরচ ৩ ভাগের ১ ভাগে নেমে আসবে, পণ্য পরিবহন খরচ ৩ ভাগের ১ ভাগে নেমে আসবে। এই যে একটি এই বিষয়, এটি আসলে এটি মানুষের জীবনে সরাসরি উপকৃত হবে এইভাবে। আমরা নিজেরা দেখেছি যে এই যে সাগর পথ পাড়ি দেওয়া কতটা দুর্ভোগ ছিল সাধারণ মানুষের জন্য, এই দুর্ভোগ থেকে আদৌ মিলবে, মানে স্বস্তি মিলবে? দেখুন, প্রকৃতির সাথে যুদ্ধ মানুষের চলছে, আমরা উপকূল এলাকার মানুষ, আমাদের এই যুদ্ধটা চলছে, এই যুদ্ধটা চলবে, যুদ্ধটা চলমান। এটি হচ্ছে একটি প্রাথমিক প্রক্রিয়া, যে প্রক্রিয়াটি যদি আমরা আশা করতেছি সফল হবে। সরকার সর্বোচ্চ পর্যায়ে থেকে খুব চেষ্টা করা হচ্ছে। এই প্রক্রিয়া যদি সফল হয়, তাহলে কিন্তু দেশের অন্যান্য উপকূলীয় এলাকা এবং উপকূলীয় দ্বীপ এবং চরাঞ্চলগুলোতেও কিন্তু একই মডেলে একইভাবে সরাসরি সড়ক যোগাযোগটা চালু হবে। আর এই আমরা যে জলবায়ু পরিবর্তন জনিত কারণে যে মানুষের যে দুর্ভোগ, জলবায়ু পরিবর্তনের সাথে মানুষের যে লড়াইটা কিন্তু চলমান। এটা কিন্তু আমি একটা প্রকল্প করে ফেললাম, সেই প্রকল্পের মধ্যে দিয়ে আমার এই কাজ শেষ হলো নট দ্যাট। এটিকে আরও উন্নত করতে হবে, এটিকে আরও আধুনিক ব্যবস্থাপনা নিয়ে যেতে হবে, সড়ক স্থাপন করতে হবে, সড়ক যোগাযোগ করতে হবে, ফেরি আধুনিকায়ন করতে হবে। এটি তো একটি মাত্র শুরু হলো, আমরা আশা করতেছি এটি আরও অনেক দূর যাবে। যে ইকোনমিক জোন করার কথা ছিল সন্দ্বীপে, তো এই ফেরি সার্ভিস চালু হলে কি এটিকে আগাবে কিনা? অবশ্যই আগাবে, কারণ যখন ফেরিতে যোগাযোগ হবে, একদম লোক সরাসরি কম সময়ে কম খরচে যখন সে সন্দ্বীপ যেতে পারবে, সাথে যোগাযোগটা যখন স্থাপিত হবে, তখন কিন্তু এখানকার ইকোনমি অ্যাক্টিভিটি অনেক বেড়ে যাবে। এবং সরকারের যে পরিকল্পনা যে ওই সন্দ্বীপের উপকূলে যে সন্দ্বীপের অংশে যে অর্থনৈতিক জোন করার, মিরেশ্বরা ব্যাক টু ব্যাক মিরেশ্বরা অর্থনৈতিক জোনের বিপরীতে যেটি চালু করার কথা, সেটি চালু হবে, এবং অবশ্যই উপকৃত হবে, এবং অবশ্যই এটি খুব এক গতি পাবে, আমরা আশা করতেছি। আমরা জানি সন্দ্বীপের অনেক লোক কিন্তু ইউরোপ আমেরিকায় থাকে, যারা দেশে আসে না, শুধুমাত্র বাড়িতে যেতে পারে না বলে এই দুর্গম পথ পাড়ি দিয়ে, তারা কি ফিরবে কিনা এবং তারা কোনো বিনিয়োগ নিয়ে আসবে কিনা? অবশ্যই তারা ফিরবে, অবশ্যই তারা আসবে, কারণ সন্দ্বীপে মানুষ মুখিয়ে আছে। এই আপনি খেয়াল করবেন, এই ৫ই আগস্টের পরে সন্দ্বীপের নৌপথে যে পরিবর্তনগুলো হয়েছে, সিন্ডিকেটবাজি বন্ধ হয়েছে, সন্দ্বীপে যাতায়াত ভাড়া কমেছে, এরপরে একাধিক প্রতিষ্ঠান এখানে এখন অপারেট করছে, সেক্ষেত্রে মানুষের ফ্লো বেড়েছে। সোশ্যাল মিডিয়াগুলোতে দেখলে দেখবেন মানুষের যে সরকারের এইসব উদ্যোগগুলোতে মানুষের যে সমর্থন, এটি কিন্তু একটা জিনিস প্রমাণ করে যে এগুলো আসলে জনবান্ধব
প্রকল্প, জনবান্ধব উদ্যোগ, এবং এই উদ্যোগগুলো অবশ্যই মানুষ সমর্থন করে, এবং এই উদ্যোগের ফলে অবশ্যই মানুষের একটি যাতায়াত বাড়বে, যোগাযোগ বাড়বে, বিনিয়োগ বাড়বে। পর্যটনে কতটা এগিয়ে থাকবে সন্দীপ? আসলে পর্যটনের জন্য অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত। একদিনে কোনো পর্যটন ডেভেলপ করবে না, কিন্তু সরকারের কিছু নীতি, কিছু পলিসি এবং যে মৌলিক যে অবকাঠামোগুলো, সেই অবকাঠামোগুলো যদি এইভাবে ধীরে ধীরে গঠিত হয়, আপনি দেখবেন এখানে এই পুরো এলাকা এই ফেরি যাতায়াতের জন্য যেভাবে সড়ক অবকাঠামো করা হয়েছে সমুদ্রের মধ্যে, এটি কিন্তু খুবই আপনার কাছে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, আমাদের কাছে ভালো লাগছে। যারা আমরা প্রতিদিনই আসি, আমাদের কাছে ভালো লাগছে, সবার কাছে ভালো লাগবে। এভাবে একটি পর্যটনের একটি ভালো জিনিস দাঁড়াবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে সালমান মান ভাইয়ের সাথে, এবং যিনি দীর্ঘ আন্দোলনের নেতৃত্ব দিয়ে গেছেন বা সংগ্রাম করছিলেন যে সন্দ্বীপের যেটা ফেরি সার্ভিস চালু, সেই সফলতা মুখ দিতে চাকে 5 তারিখ শুরু হবে চট্টগ্রাম থেকে যে সন্দ্বীপ ফেরি সার্ভিস চালু হবে, এবং সন্দ্বীপের আমূল পরিবর্তন হবে এই ফেরি সার্ভিসের মাধ্যমে। এমনটি প্রত্যাশা করছেন সন্দ্বীপবাসী, এমনটি প্রত্যাশা করছেন আন্দোলনকারী। সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়া আরেকজন সংগঠক সালমান মানকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনা এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে।